হঠাৎ করে হওয়া পরিচয় একদিন হঠাৎ করেই হারিয়ে যায়। রক্তের সম্পর্কগুলো কিছু কিছু সময় স্বার্থের কাছেও বিক্রি হয়ে যায়। আর নিজের সব স্বার্থ বিসর্জন দিয়ে আল্লাহর খুশির জন্য একত্রিত হতে চাওয়া মানুষগুলো সারাটা জীবন সম্পর্কের আসল স্বাদ অনুভব করেই এই পৃথিবী থেকে চলে যায়। কখনো কারো উপর ভরসা করে বসে থাকবেন না, সবসময় নিজের উপর ভরসা করতে শিখুন। তা না হলে আপনাকে সারাটা জীবন সকলের কাছে বোঝা হয়েই থেকে যেতে হবে। নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে করে নিজের সফলতা আর ব্যর্থতার জন্য নিজেকেই দায়ী করতে পারেন। আমাদের সমাজ কখনো মূর্খ লোকের জন্য নষ্ট হয়ে যায় না, সমাজ নষ্ট হয় শিক্ষিত লোকের মূর্খতার কারণে। শিক্ষিত ব্যক্তি অহংকারী হতে পারে, কিন্তু জ্ঞানী ব্যক্তি কখনো অহংকারী হতে পারে না, কারণ অহংকারী ব্যক্তির ভেতরে কখনো জ্ঞানের আলো পৌঁছায় না। তাই অহংকারী নয়, বিনয়ী এবং মার্জিত হতে শিখুন। প্রতিটি ছোট বড় সম্পর্কের জন্য আমাদের যত্নবান ও দায়িত্বশীল হওয়া উচিত। তা না হলে কখনোই কোনো সম্পর্ক চিরস্থায়ী হয় না। একটি কথা সবসময় মনে রাখবেন, সেই সকল মানুষের থেকে দূরে থাকবেন যারা আপনার সাথে সম্পর্ক তৈরি করে শুধুমাত্র নিজের স্বার্থের জন্য। মনে রাখবেন, কারণে অকারণে অপ্রয়োজনে যারা আপনার খোঁজ নেবে তারাই আত্মীয়তার আড়ালে আপনাকে ধোঁকা দেবে, তারাই আত্মীয়তার আড়ালে আপনাকে বিপদে ফেলবে। আর যারা তাদের জীবনে আপনার প্রয়োজনীয়তা অনুভব করবে তারাই শুধুমাত্র আত্মীয়তার প্রয়োজনে আপনার খোঁজ খবর রাখবে। যাদের জীবনে আপনার গুরুত্বপূর্ণতা অনেক বেশি তারা আপনাকে সমাজে সম্মানিত করবে, আর যাদের জীবনে আপনার কোনো প্রয়োজনই নেই তারা বন্ধু সেজে আপনার কাঁধে হাত রাখলেও আপনাকে পদে পদে তারা অপমানিত করবে। কাউকে নিয়ে সমালোচনা করার শাস্তি অনেক ভয়াবহ। আল্লাহ কেন এতটা বড় শাস্তির ঘোষণা দিয়েছেন জানেন? কারণ মানুষ তাকে নিয়েই সমালোচনা করে যার সম্পর্কে সে কিছুই জানে না। কাউকে নিয়ে সমালোচনা করাটা যতটাই সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝাটা ততটাই কঠিন। তাই যদি কেউ আপনার সামনে এসে আপনার সম্পর্কে জানার চেষ্টা না করে অন্য কাউকে নিয়ে সমালোচনা করে, তাহলে বুঝে নেবেন যেহেতু সে আপনার সম্পর্কেও কিছু জানতে পারল না, সেহেতু সে আপনার আড়ালে গিয়েও আপনাকে নিয়েও সমালোচনা করবে। অন্যের সাথে তুলনা করে আপনি সফল কিংবা অসফল সেটার বিচার করতে যাবেন না, কারণ আপনার যেটুকু আছে সেটুকু নিয়েই যখন আপনি খুশি থাকতে শিখে যাবেন, ঠিক তখন থেকেই আপনি সফল মানুষের কাতারে দাঁড়িয়ে যাবেন। ব্যর্থ মানুষেরা দুই প্রকার হয়ে থাকে। এক প্রকার হলো যারা কাজের চিন্তা করেছে কিন্তু কাজ করেনি, আরেক প্রকার হলো যারা কাজ করেছে কিন্তু কাজ করার আগে চিন্তা ভাবনা করে সেই কাজটি করেনি। তাই কোনো কাজের আগে সঠিক পরিকল্পনা ও সে অনুযায়ী কাজটাকে বাস্তবায়ন করাটাকেই খুব বেশি গুরুত্ব দিন। সফলতার গল্প পড়বেন না, কারণ তা থেকে আপনি শুধু একটি মাত্র তথ্য খুঁজে পাবেন। ব্যর্থতার গল্প পড়ুন, কারণ তা থেকে আপনি সফল হবার অনেক রাস্তা খুঁজে পাবেন। সবকিছুই একদিন বদলে যাবে। তোমার হতাশাও একদিন রূপ নেবে প্রাণ চাঞ্চল্যকর হাসিতে। হ্যাঁ, তোমার হতাশাও একদিন বদলে গিয়ে রূপ নেবে প্রাণ চাঞ্চল্যকর হাসিতে। সব সময় ও সব রকম পরিস্থিতিতে আল্লাহর উপর বিশ্বাস রাখুন।
এবং নিজের মনোবলকে জোরালো করুন। কারণ সময় আমাদের যেভাবে জ্ঞানের আলোয় আলোকিত করে, একটা সময় ঠিক সেভাবেই সময় আমাদের কাছ থেকে জ্ঞানের আলোটা কেড়ে নিয়ে যায়। আমাদের শিক্ষকরা প্রথমে আমাদের শিক্ষা দেন, তারপরে আমাদের পরীক্ষা নেন। কিন্তু আল্লাহ আমাদের একমাত্র শিক্ষক, যিনি আগে আমাদের পরীক্ষা নেন, তারপর আমাদের শিক্ষা দেন। কথা শিখতে একজন মানুষের সর্বোচ্চ 2 বছর সময় লেগে যায়। কিন্তু কোথায় কি বলতে হয়, কিভাবে বলতে হয়, কখন কাকে বলতে হয়, তা শিখতে আমাদের সারাটা জীবন লেগে যায়। জীবনে 5টি ঘটনার পূর্বে 5টি জিনিসকে অনেক যত্নের সাথে সাজাবেন। বৃদ্ধ বয়সে আসার পূর্বে আপনার যৌবনকে সাজাবেন, অসুস্থতার পূর্বে সুস্থতাকে সাজাবেন, দারিদ্রতার পূর্বে স্বাচ্ছল্যতাকে সাজাবেন, কর্মব্যস্ততার পূর্বে অবসরকে সাজাবেন এবং মৃত্যুর পূর্বে নিজের জীবনকে সাজাবেন। সৃষ্টিকর্তা শুধু তাদেরকেই সাহায্য করেন যারা ধৈর্য ধারণ করেন এবং সততার সাথে কঠোর পরিশ্রম করেন। তাই কখনো হতাশায় আশা ছেড়ে দেবেন না। ধৈর্য ধারণ করুন ও কঠোর পরিশ্রম করুন। আল্লাহর সাহায্য আসবেই, এটাই তার ওয়াদা। একজন মানুষ সুন্দর হওয়ার থেকে তার চরিত্র সুন্দর হওয়াটা অনেক বেশি জরুরি। যে ব্যক্তি সুন্দর চরিত্রের অধিকারী, প্রকৃতপক্ষে সেই মানুষটাই সবথেকে সৌন্দর্যের অধিকারী। মানুষ সব সময় মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তু কখনো জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে না। অথচ মানুষ চেষ্টা করলে জাহান্নাম থেকে বাঁচতে পারে, মৃত্যু থেকে নয়। সততা একটি ছোট্ট গাছের মতো। এই গাছটি লাগানোর পর পরিচর্যা করুন যেন সেটা শক্ত হয় এবং বৃদ্ধি পায়। সবসময় তাদের থেকে দূরে থাকুন যারা আপনাকে ছোট মনে করে, আপনাকে মিথ্যে বলে, আপনাকে ব্যবহার করে এবং আপনাকে অসম্মান করে। জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে হবে, আর সময় শেখায় জীবনকে ভালোভাবে মূল্য দিতে হবে। আপনি পারবেন কি পারবেন না, এর ফলাফল সেটাই আসবে যেটার উপর আপনি বিশ্বাস করবেন। মানুষের আশা ও বিশ্বাসই হলো তার জীবনের সবথেকে বড় শক্তির উৎস, আর বিশ্বাসী হওয়াই হলো সফলতার প্রথম পদক্ষেপ। তাই সবসময় নিজের উপর বিশ্বাস রাখবেন যে আপনিও পারবেন। হ্যাঁ, আপনিও পারবেন। কিছু কিছু সময় কিছু কিছু সম্পর্ক খুব শক্ত করে টিকিয়ে রাখতে গিয়ে মানুষ নিজেই অনেকটা দুর্বল হয়ে পড়ে। কারণ বেশিরভাগ সময় মানুষ ভুল মানুষের সাথেই সম্পর্ক রক্ষা করার ব্যর্থ চেষ্টা করে। তাই কারো সাথে সম্পর্ক তৈরি করার আগে মানুষটাকে খুব ভালো করে বোঝার চেষ্টা করুন, যাতে করে পরে আফসোস করতে না হয়। আপনি যতক্ষণ নিজের ভুল সংশোধন করতে থাকবেন, ততক্ষণ আপনার জীবন বদলাতে থাকবে। আর আপনি যতক্ষণ অন্যের ভুল খুঁজতে থাকবেন, ততক্ষণ আপনার জীবনে দুঃখ দুর্দশা বাড়তেই থাকবে। আপনি ধীরে ধীরে ধ্বংস হয়ে যেতে থাকবেন। তাই অন্যের ভুল না খুঁজে আমাদের নিজের ভুল খোঁজা উচিত। যতক্ষণ আপনার জীবনে অনেক বড় কোনো সমস্যা আসবে না, ততক্ষণ আপনি আপনার ভেতরে লুকিয়ে থাকা সবথেকে বড় শক্তিটা সম্পর্কে জানতে পারবেন না। তাই জীবনে বিপদ আসলে ধৈর্য ধারণ করে নিজের শক্তিগুলোকে খুঁজতে থাকুন। এটা সঠিক নয় যে
মানুষ নিজের ভুলের কারণেই বারবার বিপদে পড়ে। কিছু কিছু সময় অতিরিক্ত ভালো মানুষ হবার কারণেও মানুষ বিপদে পড়ে। এই পৃথিবীতে কেউ কারো জন্য ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ আমরা নিজেদেরকে মনে করি। আমরা সবাই মনে করি অনেকটা দূরে চলে গেলে হয়তো সবাই আমাদের কথা মনে রাখবে, কিন্তু সত্য কথা বলতে প্রয়োজন ছাড়া কেউ কারো কথা মনে রাখে না। আপনি বহুদিন পর হয়তো যতটা বুক ভরা ভালোবাসা নিয়ে ফিরে আসবেন, হয়তো ঠিক ততটাই অবহেলা নিয়ে আপনাকে ফিরে যেতে হবে। প্রতিটি মানুষের জীবনেই দুঃখ কষ্ট আছে, কিন্তু পার্থক্য শুধু এতটুকুই, কেউ ধৈর্য ধারণ করে আর কেউ ধৈর্য ধারণ করার শক্তি হারিয়ে ফেলে। অন্যায়ের প্রতিবাদ করতে না পারলে অন্তত হৃদয় থেকে ঘৃণা করতে ভুলবেন না, কারণ আমি কবরস্থানে সেই সব মানুষেরও কবর দেখেছি যারা শুধুমাত্র মৃত্যুর ভয়ে কখনো নিজের উপর হওয়া অন্যায়ের প্রতিবাদ করেনি। কাউকে ভালোবাসতে চাইলে আগে বোঝার চেষ্টা করুন, এটা কি আসলেই ভালোবাসা নাকি ক্ষণিকের ভালো লাগা। কারণ এক পলকেই কারো প্রতি ভালোবাসা জন্ম নেয় না। হয়তো ভালো লাগা বাড়তে পারে, তাই বলে এটাকে ভালোবাসা ভেবে ভুল করবেন না, কারণ তীব্র ভালোবাসা তীব্র ঘৃণায় বদলে যেতে খুব বেশি সময় নেয় না। জীবনে 3টি মানুষের ভালোবাসা থেকে সব সময় দূরে থাকার চেষ্টা করবেন। 1, যারা হাজারটা অপরাধ করেও আপনার সামনে নিরপরাধ ফেরেশতা সেজে বসে থাকার চেষ্টা করে। 2, যারা তিলে তিলে আপনার ভিতরে লুকিয়ে থাকা উৎসাহগুলোকে ধ্বংস করে দিতে থাকে। আর 3, যারা আপনাকে সত্য কথা বলে কিন্তু অন্য সবাইকে মিথ্যে গল্পের মাঝেই বিব্রত করে রাখে। এই পৃথিবীর প্রতিটি মানুষ ঠিক তখনই আপনাকে অবহেলা করতে শুরু করবে যখন থেকে তারা বুঝে ফেলবে আপনি তাকে ছাড়া বাঁচতে পারবেন না। যদি কেউ আপনাকে একটি কাজ দ্বিতীয়বার করে দেখিয়ে দেয়, তাহলে বুঝে নেবেন ভুলটি তার নয়, ভুলটি আপনার। এই পৃথিবীতে আসা প্রতিটি মানুষ একদিন বদলে যাবে। হ্যাঁ, আপনি যখন থেকে মন দিয়ে বিশ্বাস করতে শুরু করবেন, ঠিক তখন থেকেই মানুষগুলো বদলে যেতে শুরু করবে। এই পৃথিবীতে প্রতিটি মানুষের 2টি চরিত্র থাকে, একটি চরিত্র মানুষকে দেখানোর জন্য আর একটি চরিত্র মানুষের কাছ থেকে লুকিয়ে রাখার জন্য। আর এই 2 ধরনের চরিত্র মেনটেন করতে গিয়েই মানুষ হাজারটা সমস্যায় পড়ে যায়। পৃথিবীতে সুখী থাকতে চাইলে এমন কিছু মানুষ খুঁজে বের করুন যাদের মুখ আর অন্তর সবসময় একই কথা বলে। কেউ যদি আপনার মন ভেঙে ফেলে, তাহলে সেই ভাঙা মনটাকে নিয়ে তার কাছে চলে যান, যিনি আপনার এই মনটাকে বানিয়েছিলেন। কারণ একমাত্র শুধু তিনিই জানেন আপনার এই মনটাকে কোন সুতা দিয়ে জোড়া লাগাতে হবে এবং কোন রং কোথায় দিয়ে রঙিন করতে হবে। যখন কেউ কোনো সাধারণ মানুষকে দেখেও ভয় পেয়ে যায়, তখন বুঝে নিতে হবে কেউ একজন খুব যত্ন করে তার হৃদয়টা ভেঙেছে। একটা মজার বিষয় জানেন কি, আমরা এই পৃথিবীতে বারবার তাদের কাছেই সুখ খুঁজতে যাই যাদের জন্যই আমাদের জীবন থেকে সুখ হারিয়ে গেছে। কারো কদর করতে চাইলে সেই মানুষটা বেঁচে থাকাকালীন করুন। মৃত্যুর পর মুখ থেকে কাপনের কাপড় সরে গেলে তো চরম শত্রুরাও কেঁদে ফেলে। আপনি মিথ্যে কথা বলে জীবনে হয়তো অনেক কিছু অর্জন করতে পারবেন, কিন্তু অপরদিকে
আপনি বুঝে ওঠার আগেই জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলবেন। কাউকে নিজের সমস্যার কথাগুলো এতটা সহজে বলে ফেলবেন না, কারণ যারা আপনার চেহারা দেখেই বুঝতে পারে না, তাদেরকে হাজারবার বললেও তারা কখনোই আপনার সমস্যাগুলো বোঝার চেষ্টা করবে না। একটি কথা সব সময় মনে রাখবেন, দোয়া চাওয়ার জিনিস নয়, দোয়া অর্জন করে নিতে হয়। যারা এই কথাটি যত দ্রুত বুঝতে পারবেন, তারা তত দ্রুত নিজের ইহকাল এবং পরকাল সাজাতে পারবেন। একজন মানুষের ভালোবাসায় এতটা পরিমাণে শক্তি থাকে যে পৃথিবীর সবকিছুই তাকে ছাড়া মূল্যহীন মনে হতে থাকে। তাহলে একটাবার ভেবে দেখুন, সৃষ্টিকর্তার ভালোবাসা আপনার প্রতি কতটা বেশি হতে পারে। কারো প্রশংসা অথবা তার দোষ খুঁজতে গিয়ে তাড়াহুড়া করবেন না, কারণ মানুষের স্বভাব হলো বদলে যাওয়া, কারণে অকারণে বদলে যাওয়া। কে জানে আপনি যাকে নিয়ে খুব খারাপ কিছু ভাবছেন, সে হয়তো ভেতরে ভেতরে বদলে যেতে শুরু করেছে। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।